কানা ময়ূরাক্ষী নদী এর পাশেই মনসা তলা মন্দির, যেটা বিখ্যাত জনপ্রিয়। ওটা পশ্চিমবাংলাতেই, অনেকেই এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন। কিন্তু এর প্রকৃতিটা একবার দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য কত অপূর্ব। এই যে চাষগুলো হচ্ছে, যেগুলো দেখছেন, সবই কিন্তু নদী গর্ভে চাষিরা তাদের চাষ করছেন। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখুন আর ভাবুন যে সত্যি সত্যি গ্রাম বাংলার চিত্র শুধু কাব্য সাহিত্যে নয়, বাস্তবের আঙিনায় দেখুন কত অপূর্ব। টলটলে স্বচ্ছ শীতের সময় জল, আর নদীর বিস্তৃতি ওই দূর থেকে বয়ে গেছে, যে দূর পর্যন্ত অপূর্ব। আমি তো বিমোহিত ও মোহিত। বারবার একটা কথাই মনে পড়ছে এখন, কবি জীবনানন্দ দাশ এই বাংলা দেখেই হয়তো বলেছিলেন, কবি ডিএল রায় এই বাংলা দেখেই বলেছিলেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সত্যি বাংলা, আমি বাঙালি, তাই নিয়ে আমি গর্বিত। বাংলার প্রকৃতি আমার প্রাণ, বাংলা আমার ভালোবাসা। বাংলাতেই আমি শেষ জীবন পর্যন্ত পরজন্ম হলেও এই বাংলাতেই আসতে চাই। তাই সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, এই 5 মহারথী আমার সঙ্গী, পঞ্চপাণ্ডব না, আমাকে নেই 6 জন, ষষ্ঠ পাণ্ডব বলবো। এই মনসাতলাতে এসেছিলাম। সবচেয়ে এই যে লক্ষ্য করুন, এই যে আছে একজন, ওকে লক্ষ্য করুন। দেখুন, দেখে মনে হচ্ছে কিছু বোঝে না, কিন্তু সবই বোঝে। হ্যাঁ, না, আজকের এই ভিডিওটার জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমি দিব ওই সৌম্য ভাইকে। সৌম্য ভাই আমাকে বলেছিল, আর আলিম আমাকে সহযোগিতা করেছে। হ্যাঁ, সহযোগিতা করেছে। আর এরা সাথ দিয়েছে, শুধু সাথ দিব বলে আসেনি, এমনি দেখবো বলে এসছে। এই যে আর এই দিকটা আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি। কানা ময়ূরাক্ষী নদীর তীরবর্তী এই মাঠ দেখুন। এই কি নাম তোদের? বীরভদ্র হালদার। বাহ, নাম তো খুব ভালো রে। বাড়ি কোথায় তোর? বেলডাঙ্গা। বাহ, পুজো দিতে এসছিস তো? পুজো দিতে এসছিস? কিসে পড়িস? 7। বাহ, খুব ভালো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে, ভালো করে শোন, নেচার বল ভিউ উইথ প্রভাত বিথি। হ্যাঁ, তাহলে কি হলো? নেচার ভিউ উইথ প্রভাত বিথি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।